ভালো আছে না? জয় মা। অনেক প্রভু রাম ভক্তগণ ওদের জ্ঞানে সন্তুষ্ট হয়ে আমি 200 টাকা হরে কৃষ্ণ। তার জন্য আমি আশীর্বাদ প্রভুর কাছে আশীর্বাদ প্রার্থনা করি। জীবন দে। ও আচ্ছা, যাই হোক এই জীবন কৃষ্ণ দে দাদা দাদা সন্তুষ্ট হয়ে যে দক্ষিণা দান করেছেন, আমি প্রভুর কাছে আশীর্বাদ প্রার্থনা করি। আপনাদের কাছে আশীর্বাদ চাই। প্রভু যেন ওনার সংসার সুখে শান্তিতে রাখেন। হরে রাম হরে রাম হরে রাম হরে রাম। আমরা খাই না তো বিলাবো বললাম দান করছেন এবার মায়ের আরতি করে মায়ের স্তুতি করার পর রাজা দশানন পুনরায় আবার রণসজ্জায় সজ্জিত হয়ে আবার রণস্থল অভিমুখে রণক্ষেত্র অভিমুখে গমন করে যখন রণস্থলে উপনীত হলে রণস্থল শূন্য দেখতে পেলেন। এবার শারণকে বলছে, শারণ এই শারণ এই রণস্থলকে শূন্য করে যাচ্ছে তার কিসের কারণ? মনে হয় বসে গরম না এর মধ্যে পুরো ফুলো বেসা দিব বিন্দু বাতাস তো রামচন্দ্রকে গরমের ভয়েতে মাঠ ছেড়ে যাবে রে? না গরম হইলে বই থাকবো সত্যি করে বল, গরমের ভয়ে না আমার ভয়ে তো রামচন্দ্র রণস্থল ত্যাগ করে একদিন বেড়াই কয় কি বেড়াই বলেন তাহলে আমার ভয়ে কি পলায়ন করেনি তো? না না এবার শারণ বলছে, মহারাজ হ্যাঁ প্রভু রামচন্দ্র এমনই এক যিনি আপনার ভয়ে কেন জগতের কারো ভয়ে পলায়ন করবে এমনটা নয়। যে দেখেন রণস্থলের দক্ষিণ পশ্চিম দ্বারে জাম্বুবান বিভীষণ সহ সেখানে বিশ্রাম করছে। এবার রাজা দশানন বলছে, তাহলে কি করব? যে মহারাজ আপনার রথের মধ্যে যে রণঘণ্টা খেলা আছে, ও এটা খিচ্ছা মুঙ্গুরটা বাইরান শুরু করেন একটা টিন লইয়া বাইরান শুরু করেন আর কইবেন এখানে রামায়ণ কীর্তন হচ্ছে দুর্গা বাড়িতে তাড়াতাড়ি আয়েন আপনারা যারা বাইরে আছেন একটা টিন লইয়া লন ভালো করে ছেলে আছে টিন লাগাবো? টিন ছাড়া এটা উঠবো আর টিন আর ঘন্টা রণঘণ্টা আছে। এক বছর এক এই ঘন্টা হচ্ছে আমাদের পূজার একটা উপকরণ। আর কোথায় টিন? এই সাধু, এখানে অনেক বৈষ্ণব আছে, শুদ্ধভাবে কথা কইও। না আমি অশুদ্ধ ভাবে কইতেছি এই টিন আর আমাদের পূজার উপকরণ একই হয় বাবা? একই হয়? আপনি জানেন আমি কম স্বীকৃত আমি কি করে আমি অশুদ্ধ কথা কই আমি কম স্বীকৃত এই, তুমি শিক্ষিত মানে? এই তুমি কি শিক্ষিত? আপনি জানেন আমি কইতে বুঝাইছি এই শিক্ষিত না শিক্ষিত? আর তুমি কোথা থেকে পড়ে এসেছো বলো? আমি গজব ইউনিভার্সিটিতে এমএ পাস করে এসেছি গজব ইউনিভার্সিটি? আপনি এটা চিনলেন আপনি এই স্কুলে গেছেন সেটা কোথায় আমার বলো? এটা হচ্ছে ভাবনা মেন্টাল হসপিটালের দোতলার মধ্যে বসা বিস্কুট প্যাকেট আছে না এটা তিনতলা সেই জন্য তুমি এখন ছাত্র কয়জন জানেননি কয়জন? আমরা দুইজন এই যে আমি আর কানাই রাত্রে 3:30টার পরে ক্লাস হয় সেই জন্য রণঘণ্টা না বাজিয়ে টিন বাজাও। তিন বাজাইতো আচ্ছা ঠিক আছে, তুমি টিন বাজাতে থাকো। এবার রাজা দশানন কি করলেন? রাজা দশানন কি করলেন? যখন রণঘণ্টায় ওই রসিকারা ধরেন ঘণ্টা বাজাতে লাগলে, শুনছে না রণঘণ্টায় যখন হারমোনিয়ামটা শুন বাজাতে লাগলে, এবার প্রভু রামচন্দ্র বিভীষণকে ডেকে ডেকে বলছে, বিভীষণ, হ্যাঁ আজ রণস্থলে এসেছেন কোনজন? লঙ্কার রাজা দশানন এতজন থাকতে আজ আসলো কিভাবে দশানন? আসছে আপনার সাথে যুদ্ধ করার জন্য মিত্র বিভীষণ, বেশি ইয়ার লাগাই দিয়ে আমার সঙ্গে বেশি হঠাৎ টাকা নিয়ে লাগে। রাজা দশানন যুদ্ধ করার কারণখানা কি জানতে পারি? যে আমি কেমনে কইতাম এবার বলছে বিভীষণ বলছে, হরে কৃষ্ণ দান করতে প্রত্যেকেই মনস্কামনা পূর্ণ হোক, সবার জন্য শেষে প্রার্থনা করবো, আমার জন্য কীর্তনের রসগোল্লা খাওয়াবো। হ্যাঁ? যারা দক্ষিণে দান করছেন আমি সবার জন্য আশীর্বাদ করবো।
তাই কি বলছে মহারাজ? মিত্র বিভীষণ বলছে, প্রভুকে রামচন্দ্র বলছে, প্রভু গো, আর রাজা দশানন পুত্র শোক সহ্য করতে না পেরে, ইন্দ্রজিতের পতনের কথা সেই সংবাদ সহ্য করতে না পেরে হ্যাঁ। স্বয়ং নিজে এসেছে রণস্থলে আপনার সাথে যুদ্ধ করতে। আমার সাথে যুদ্ধ করতে। হ্যাঁ। আরে আমি তো তাকে বধ করে নিল, ইন্দ্রজিৎ বধ করেছে তো লক্ষণ। যাই হোক, এবার বিভীষণ বলছে, প্রভু গো, আজ কোনোভাবেই লক্ষণকে রণস্থলে পাঠাবেন না, কারণ রণস্থলে যদি কোনোভাবেই লক্ষণ যায় তাহলে জানলে তার ভাগ্য একটা শিল্পী আছে। তাই বলছে, এবার বলছে প্রভু রামচন্দ্র এবার বলছে, আমি কথা বলবেন না। প্রভু রামচন্দ্র বলছে, আপনারা আয়েন এদিক দিয়ে আসে বসেন, জায়গা মিত্র খালি আছে। বিভীষণ তুমি ঠিকই মোটামুটি বলেছো, মা সামনে থেকে আসো, ভিতরে আসো তুমি। ভিতরে এসে বলুন আমরা। আশা পড়েন সামনে আপনারা যদি কিছু কাছে ওইখান থেকে থাকেন, আইলে- আমার কীর্তন গাইতে সুবিধা হয়, ভাব ভক্তি জাগ্রত হয়। আসুন। ফ্যান আছে, বাতাস আছে, গরম লাগলে আরামও পাবেন। জায়গা আছে না, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন, আপত্তি নেই। আসুন, ভিতরে আসুন, আপনাদের মন্দির জায়গা আছে। ভক্ত হচ্ছে কীর্তনিয়ারের কাজ। ভাজিন চক্রবর্তী ঠিক আছে না হইতেছে তো তাই বলছে আমাদের একটু বেশি রামচন্দ্র বেরিয়ে আমার গেছে। লক্ষ্মণকে বলছে, ভাই লক্ষ্মণ, আমি দিছি না ইনকেলাব মঞ্চ থেকে দেখতাছি যুদ্ধে যেও না। লাইভে ইনকেলাব লক্ষ্মণ মঞ্চ বলছে, দাদা, ইনকেলাব মঞ্চ আছে না দাদা গো, এটা থেকে দেখতাছি সরাসরি আমি ওই অযোধ্যা থেকে তোমার আমি পশ্চাতে আরেকটু ভালো করে তুলে এসেছি। মা সীতা এবং তোমার যুগের চরণ সেবা করতে। আজ তুমি আমাকে সেবা থেকে বঞ্চিত করো না, দাদা। এবার প্রভু রামচন্দ্র আমার বলেছে, ভাই আমি এতটুকু বুঝবো, তোমায় বলবো, তোমার এই হলো দিব্যি, তুমি যুদ্ধে করতে পারবে না। এবার বললো, ওই বানর ভগবান, তোমরা আবার শত্রুতে হও, আমরা যুদ্ধে দমন করবো। তাই প্রভু রামচন্দ্রের আদেশ পেয়ে বানরগণ ভগবান কি